আজ আমরা করব ক্লাস 7 এর 7.1 অনুশীলনের যে জি নাম্বার যে কোয়েকশন আছে সেটা গন্ডাচড়া গ্রামে 1991 সালে 22,500 লোক সংখ্যার মধ্যে শিক্ষিত ছিল 11,475 জন এবং 2000 সালে 25,000 লোক সংখ্যার মধ্যে শিক্ষিত ছিল 14,535 জন। গ্রামে শিক্ষিত লোকের শতকরা বৃদ্ধি না হ্রাস পেয়েছে তা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা করব 1991 সালের ক্ষেত্রে। এখানে 1991 সালের ক্ষেত্রে কি বলেছে, মোট লোক সংখ্যা সমান কত ছিল আমাদের, এখানে বলেছে 22,000, এই যে 22,500 তো জন। তার মধ্যে শিক্ষিত ছিল কতজন, 11,475 জন। এখানে লিখবো আমরা শিক্ষিত ছিল সমান সমান কতজন বলেছে, 11,475 জন। গ্রামের মোট লোক সংখ্যা ছিল আমাদের 22,400, এই 22,500 জন। শিক্ষিত ছিল আমাদের এখন আমরা শতকরা কতজন শিক্ষিত ছিল তা বের করবো। সুতরাং শতকরা শিক্ষিত ছিল, শতকরা শিক্ষিত ছিল আমাদের বের করতে হবে কতজন। তো টোটালটা থাকে আমাদের সবসময় উপরে, সেটা আমরা নিচে। টোটাল হচ্ছে আমাদের 22,500, তো এটা থাকবে আমাদের নিচে। শিক্ষিতের হার যেটা থাকবে উপরে 11,475 জন এবং শতকরায় প্রকাশ করতে হবে, তাই আমরা 100% দ্বারা কি করব, গুণ করব 100%। এখন আমরা দেখছি এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য ক্যান্সেল হয়ে গেল। তো আমাদের রয়ে গেল কি, নিচে 225 এবং উপরে রয়ে গেল আমাদের 11,475। দেখো 5 দ্বারা ক্যান্সেল করলে 4 5 20, 5 5 25। এখানে যদি আমরা 5 দ্বারা ক্যান্সেল করি, 5 দুগুণে হচ্ছে 10, 5 দুগুণে আবার হচ্ছে 10, 5 9 45, 5 5 25, এটাও ক্যান্সেল হয়ে গেল। 5 দিয়ে করলে আবার হচ্ছে 5 9 45, এটাকে যদি 5 দিয়ে করি 4 5 20, রয়ে গেল 2, এখানে হলো 29, 5 5 25, রয়ে গেল আমাদের 4, 5 9 45। তো এখানে 9 দ্বারা আবার ক্যান্সেল হবে, 5 9 45, 9 একে 9, বাইরে এখানে আমাদের পার্সেন্টেজ থাকবে। তো এটা আমরা কত পেলাম, আনসার 51%। 51% লোক শিক্ষিত ছিল। তো প্রথমে ক্যান্সেল হলো আমরা এটা দ্বারা এটা, দ্বিতীয়তে এটা এবং এটা, তৃতীয়তে এটা এবং এটা ক্যান্সেল হয়ে তারপর হয়ে গেল শুধু আমাদের আনসারটা 51%। তারপরে করবো এখন আমরা 2000 সালের ক্ষেত্রে। তো 2000 সালের ক্ষেত্রে মোট লোক সংখ্যা, কত ছিল আমাদের, 25,000। তো 25,000 জন। তার মধ্যে শিক্ষিত ছিল সমাজে কতজন, 14,535 জন। এতজন ছিল আমাদের শিক্ষিত। এখন শতকরা কত শিক্ষিত ছিল তা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা লিখবো, সুতরাং শতকরা শিক্ষিত ছিল শতকরা
শিক্ষিত ছিল, শতকরা শিক্ষিত ছিল কতজন আমাদের বের করতে হবে। নিয়ম সেম, টোটালটা থাকবে আমাদের নিচে প্রথম যেগুলি করেছিলাম আমরা। তো এখানে হলো 25,000, উপরে থাকছে আমাদের 14,535 এবং শতকরা নির্ণয় করতে তাই 100% দ্বারা কি হবে আমাদের গুণ হবে। তো এখানে যদি আমরা ক্যান্সেল করি, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল। আমাদের নিচে রয়ে গেল কি, এখানে নিচে রয়ে গেল আমাদের 250 এবং রয়ে গেল 14,535। এখন এটাকে যদি আমরা 5 দ্বারা ক্যান্সেল করি, 5 5 হচ্ছে 25, শূন্য, এটাকে 5 দ্বারা করলে 5 দুগুণে হচ্ছে আমাদের 10, রয়ে গেল আমাদের 4 হলো 45, 5 নং 45, এখানে হবে একটা শূন্য, 5 7 35। আমরা এখানে রয়ে গেল কি, আমাদের নিচে রয়ে গেল আমাদের 50, উপরে রয়ে গেল 2907। এখন আমরা 50 দ্বারা এটাকে ভাগ করব। এখানে আমরা রাফে ভাগ করে নেই, কত বলে 2907। 29-এর মধ্যে 50 যায় না, 5 5 হবে 25, অর্থাৎ 250। রয়ে গেল এখানে 40, নামলো 7, 5 8 40, হয়ে গেল এখানে 400, রয়ে গেল 7, এখানে পয়েন্ট দিলে এখানে শূন্য আসবে, 70-এর মধ্যে যাচ্ছে একবার, 50, রয়ে গেল এখানে 20, পয়েন্টের জন্য আসবে শূন্য, 4 5 20, এই যে 200 ক্যান্সেল হয়ে গেল। এটা তোমরা দেখেছো। তো এটা এখন আমরা মিটিয়ে নিই, কত পেলাম আমরা 58.14। এখানে আমরা আনসার পেয়ে গেলাম, ভাগ করার পর 58.14%, এটার মধ্যে হবে আমাদের পার্সেন্ট। প্রথমটার মধ্যে পেয়েছি আমরা 51% এবং দ্বিতীয়টার মধ্যে পেয়েছি 58.14%। আমাদের কি জিজ্ঞেস করেছিল, গ্রামে শিক্ষিত লোকের শতকরা বৃদ্ধি না হ্রাস পেয়েছে। তো আমাদের আনসার কি হবে, সুতরাং গ্রামে শিক্ষিত লোকের শতকরা হার বৃদ্ধি পেয়েছে, এটাই হবে আমাদের আনসার। কারণ প্রথমে ছিল আমাদের এই যে 51%, তারপর হয়ে গেছে 58.14%, অর্থাৎ শিক্ষিত লোকের পরিমাণ কি হচ্ছে, বেড়েছে, শতকরা হারও বৃদ্ধি পেয়েছে। তারপর দিয়েছে আমাদের এইচ নাম্বারের যে কোয়েকশনটা, সেটা বলেছে কি, এক চুক্টু জমির দাম 28,000 থেকে বেড়ে 35,000 টাকা হয়েছে, জমির দাম শতকরা কত বেড়েছে। এখন আমরা করব, পূর্বে জমির দাম ছিল, পূর্বে জমির দাম ছিল, পূর্বে জমির দাম কত টাকা ছিল আমাদের, 28,000, এত টাকা। পূর্বে জমির দাম ছিল এত টাকা, দাম বেড়ে কত হয়েছে, 35,000। তো এখানে লিখবো দাম বেড়ে হয়, দাম বেড়ে হয় 35,000 টাকা। তো প্রথমে জমির দাম ছিল আমাদের 28,000, দাম বেড়ে হয়ে গিয়েছে আমাদের
35,000। দাম কত টাকা বাড়লো সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। তো এখানে সুতরাং দাম বাড়ে, কত টাকা বাড়ছে আমরা এই যে বাড়ার দাম থেকে যদি পূর্বের দাম বিয়োগ করে দিই পেয়ে যাবো। তো দাম বেড়ে হয়েছিল 35,000, তার থেকে আমরা কি করব, পূর্বের দামটা বিয়োগ করে দেব, তাহলে কত টাকা বেড়েছে সেটা আমরা পেয়ে যাব। এখানে 35 থেকে 20 চলে গেলে থাকছে আমাদের 7,000, এত টাকা। তো দাম যে বেড়েছে, কত টাকা বেড়েছে, এই যে 7,000 টাকা, এটা বেড়েছে আমাদের, এই যে এটা দাম হইলে আমাদের দাম বেড়েছে। জমির দাম শতকরা কত বেড়েছে, শতকরা এখন বের করতে হয়েছে। তো জমির দাম বেড়েছে 7,000, শতকরা কত বেড়েছে, এখানে লিখবো আমরা শতকরা জমির দাম বাড়ে, শতকরা জমির দাম বাড়ে, শতকরা জমির দাম বাড়ে সমান সমান টোটালটা কোথায় যাচ্ছে, আমাদের নিচে পূর্বের দাম যেটা, সেটা হলো আমাদের 28,000। তো এটা হবে আমাদের নিচে, যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হবে আমাদের উপরে, এবং শতকরা নির্ণয় করতেছি তাই আমরা 100% দ্বারা কি করব, গুণ করব। সবটির ক্ষেত্রে নিয়ম আমাদের সেমই থাকবে। তো এখানে দেখো আমাদের কি হবে, এখানে দুটা শূন্য, এখানে দুটা শূন্য ক্যান্সেল হয়ে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল হয়ে গেল, তারপর নিচে রয়ে গেল আমাদের 20, উপরে রয়ে গেল 700। তো এখানে যদি আমরা 2 দ্বারা ক্যান্সেল করি, 14 দুগুণে হচ্ছে 28, এখন 7কে যদি 2 দ্বারা ভাগ করি 3 দুগুণে হচ্ছে 6, রয়ে গেল একটা আসবে এখানে, 5 দুগুণে হচ্ছে 10, আর একটা শূন্য ছিল, শূন্য রয়ে গেল, তো এটাও ক্যান্সেল হয়ে গেল। তারপর যদি এখন আমরা আবার 2 দ্বারা করি, 7 দুগুণে হচ্ছে আমাদের 14, আবার উপরেরটাকে 2 দিয়ে করলে থাকছে আমাদের 3-এর মধ্যে যাচ্ছে একবার, রয়ে গেল এক হলো 15, এখানে হলো 7 দুগুণে 14, রয়ে গেল 1, এখানে রয়ে গেল 5 দুগুণে 10, তো এটাও ক্যান্সেল হয়ে গেল। এখন যদি আমরা 7 দ্বারা 175-কে ভাগ করি, 7 দুগুণে হচ্ছে আমাদের 14, হাতে রয়ে গেল আমাদের 3টা এখানে আনলে হলো 35, 5 সাথে 35, তো সবগুলোই মোটামুটি আমাদের ক্যান্সেল হয়ে রয়ে গেল কি, এখানে রয়ে গেল আমাদের 25%। যদি আমরা ভাগ করে পাচ্ছি যে 25%, এটা জমির দাম শতকরাতে। জমির দাম শতকরা কত বেড়েছে, তখন আমরা আনসার লিখবো, সুতরাং জমির দাম শতকরা 25% বেড়েছে, এটাই হবে আমাদের আনসার। তারপরে থাকছে আমাদের নাম্বারে যে কোয়েকশন, 10 মিলিমিটার প্রকৃত দৈর্ঘ্যের একটি দণ্ড ভার্নিয়ার স্কেলে 9.8 মিলিমিটার নির্দেশ করে, ভার্নিয়ার স্কেলের শতকরা ত্রুটি নির্ণয় করো। তো একটা দৈর্ঘ্যের একটি দণ্ড আছে যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 মিলিমিটার, একটা দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 মিলিমিটার, কিন্তু এটাকে যদি ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা মাপি তখন তাকে পাই আমরা 9.8, অর্থাৎ কিছুটা কমে যায়। তো শতকরা কতটা কমেছে বা ত্রুটি কতগুলা, তা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা লিখবো, কি লিখবো, দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য, দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য সমান সমান কত দিয়েছিল আমাদের, 10 মিলিমিটার। তো আমরা ইংরাজিতে লিখলে এম মিলিমিটার। তো দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে আমাদের 10 মিলিমিটার। তারপর দিয়েছি কি ভার্নিয়ার স্কেলে, ভার্নিয়ার স্কেলে
ভার্নিয়ার স্কেলে দেখায় কত থেকে 9.8 মিলিমিটার। এখন ত্রুটি কতটুকু আছে তা আমরা বের করব। সুতরাং ত্রুটি প্রকৃত দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের যে দৈর্ঘ্যতা আমরা বিয়োগ করে দিলে পেয়ে যাব তো মিলিমিটার। তো বিয়োগ করলে পাচ্ছি আমরা 0.2 মিলিমিটার। এটা হচ্ছে যে ত্রুটিটা। তবে শতকরা কত আমাদের নির্ণয় করতে হবে। শতকরা কতটুকু ভুল আছে ভার্নিয়ার স্কেলে শতকরা ত্রুটি নির্ণয় করে। সুতরাং শতকরা ত্রুটি সমান সমান আমাদের ফর্মুলা সবটির ক্ষেত্রে সেমই থাকে। টোটাল দৈর্ঘ্য যে নিচে থাকবে, ত্রুটির পরিমাণ থাকবে উপরে এবং শতকরা নিচ্ছি তাই আমরা 100% দ্বারা গুণ করব। এখানে একটা শূন্য যদি ক্যান্সেল হয়ে যায়, এখানে আমাদের রয়ে গেল কি আর 0.2 ইন্টু রয়ে গেল 10। 10 দ্বারা 0.2কে যদি আমরা গুণ করি পাচ্ছি শুধু 2, এত মিলিমিটার। বা এখানে আমরা 10কে যদি 0.2 দ্বারা গুণ করি, 2 একে 2, 0 0, 0 2 পয়েন্ট এক ঘর পরে ছিল, এখানে এক ঘর পরে বসবে। পয়েন্টের পরে আমাদের শূন্য দিতে হয় না এবং পয়েন্টের আগেও যদি শূন্য থাকে তো আমরা দিতে হয় না। তো আমরা পেয়ে গেলাম কি, শুধু আনসার হচ্ছে 2। তো ভার্নিয়ার স্কেলে শতকরা ত্রুটি নির্ণয় করো। সুতরাং দিয়ে আমরা ওখানে আনসারটা লিখবো। সুতরাং ভার্নিয়ার স্কেলের শতকরা ত্রুটি 2 মিলিমিটার। এটাই হলো আমাদের আই নাম্বারের আনসার।